আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমি আজকে দুপুরে রান্না বসাই দিছি, এই চুলাতে ভাত বসাইছি। এখানে একটা টক রান্না করতেছি, আপনারা শিখে নেন। এটা সিলেটিদের জন্য এটা একদম সহজ একটা রান্না। এখানে দিছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ আর লবণ, আর কিছু দেই নাই। এখন দিয়ে দিব একটু বেলেবু আছে, আপনারা কি চিনেন সেটা আমি জানি না। এই যে এটা হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করব, আর এই যে হচ্ছে বেলেবু। ওই বেলুবি দিয়ে টকটা অনেক মজা হয়। চাইলে আপনি এখানে আমও অ্যাড করতে পারেন, টমেটো দিতে পারেন, কিন্তু আমি শুধু আজকে বেলেবু দিয়ে টক রান্না করব এই মাছ দিয়ে। খুব সুস্বাদু হয়। অনেকে অনেকভাবে টকটা রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করলাম, একটু আপনারা এইরকম শুধু একটু তেল দিবেন আর হলুদ, শুধু তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ আর লবণ, এছাড়া আর কিছু দিবেন না। নামানোর আগে ধনে পাতাটা দিয়ে নামাই দেবেন, দেখবেন এই টকটা অনেক মজা। এই সিজনে তো আমের টক, এরপরে টমেটো আছে তো এখনো, টমেটোর টক আর বেলেবুর টক, এবারে করম চা, অনেক বিভিন্ন ধরনের টক ফল আছে যেগুলো দিয়ে টক রান্না করা যায়। এরপরে আছে আপনার লটকন দিয়েও, লটকন ছোটো ছোটো লটকন দিয়েই আপনার টক রান্না করতে পারেন, অনেক মজা হবে। এই তো আমার ভাত এখানে হয়ে যাচ্ছে আর টকটা হয়ে যাচ্ছে। এখানে এখন আমি একদম মাছটা কষানোর জন্য এখানে এটার সাথেই দিয়ে দিচ্ছি, তাইলে মাছের ভিতরে লবণটা ঠিকমতো ঢুকবে, খেতে ভালো লাগবে। আর এই দেশি শিং মাছটা দিয়ে টকটা অনেক মজা হবে, এই জন্য এটা দিয়ে করলাম। আর না হয়তো আমি করতে পারতাম, ইলিশ মাছ ছিল, বড় মাছগুলাও ছিল, রান্না করি নাই। শিং মাছটা দিয়ে রান্না করতেছি ইচ্ছে করে, মজা হবে বলে। কিন্তু আজকে শুক্রবার, আমার বাসায় মাংসের আইটেম একটা থাকতে হয়, তো মারিতে এইটাই করতে হবে। আর এখন একটু টক রান্না করতেছি। গরমের সিজনে মাংসটাকে আমি একটু অ্যাভয়েড করতেছি। আজকে আর মাংস রান্না করলাম না, আজকে শুধু রান্না করছিলাম ডাটা আলু দিয়ে মাছ, বড় মাছ দিয়ে রান্না করছিলাম। আর আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপনার আপু ভাইয়ারা, আপনারা মনে কিছু আনবেন, আপনাদেরকে দেখাচ্ছি টকটা রান্না করাটা। যেহেতু এইটা অনেকে সবাই পারে না ওই টকটা এরকম রান্না করতে, সবাই আমাদের সিলেটিরাই শুধু টকটা রান্না করতে পারে, অন্যরা করে কিন্তু বিভিন্ন স্টাইলে, আমাদের মতো না। এই যে দেখুন কেমন জুসি জুসি টাইপের হয়েছে। এখনই আমি ঝুলটা দিয়ে দিব, আমি অনেকক্ষণ কষাই নিছি। বাস এই পরিমাণ ঝুল দিলাম, আর দিব না। এরপরে আর একটু যখন জাল খাবে তখন আরও ঝুলটা কমে যাবে, তখন আরও বেশি টেস্ট হবে। এই পরিমাণই ঝুলটা রাখছি, আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।